ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। আশা করি আজকের ব্লগটি অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে। তো আজকে একটা স্পেশাল দিন, তোমরা সবাই জানো, খুব খুশির দিন। আজকে হচ্ছে শবে বরাত। তো শুধু শবে বরাত নয়, আজকে কিন্তু কি বলতো, আজকে কিন্তু তিনটে খুশির দিন একসঙ্গে। কি বলতো, আজকে হচ্ছে প্রথমত শুক্রবার, মানে ঈদের দিন। আমাদের কিন্তু প্রত্যেকটা শুক্রবার এক একটা ঈদের দিন বলে মনে করা হয়। প্রত্যেকটা শুক্রবারকে আমরা একটা ঈদের দিন বলে মনে করি। তো সেই শুক্রবার দিন হিসাবে একটা খুশির দিন, যে ঈদের দিন। তারপর আজকে আবার শবে বরাত, দ্বিতীয় খুশি। তৃতীয় দিনটা হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেটাও কিন্তু ভীষণ খুশির দিন, তাই না? তো আজকে কিন্তু, তো যাই হোক, তিনটে একই সঙ্গে তিনটে দিন আসাতে ভীষণই আমার কিন্তু অসুবিধে হয়ে গেল, মানে লসই বলতে পারো। আসলে আজকে আমি ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমি জিমির সঙ্গে ঘুরতে যাই। জিমি আমাকে কোথাও না কোথাও নিয়ে যায়, সঙ্গে গিফটও পায়, তো ভীষণই ভালো লাগে। তো আজকে কিন্তু আর সেটা হলো না। আজকে কিন্তু একই দিনে তিনটে দিন পড়ে গেছে বলে কিন্তু আমার লস হলো, যে আমি বাইরে যেতে পারছি না, ভ্যালেন্টাইন্স ডে দিনে ঘুরতে যেতে পারলাম না। আর গৃহিণীদের মানে বউদের তো এরকমই হয়, একই দিনে যেহেতু দুটো দিন পড়ে যায় না, তো কোনো কিছু করার নেই, বাড়িতে থাকতেই হবে, এটা করতেই হবে। তো যাই হোক, আজকে তো সর্বরাত। তো প্রথমে কিন্তু সর্বরাতের জন্য দেখো আমি কিন্তু এই যে অনেকটা গরম মশলা এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো সেটাই এখন প্রথমে কোটো ভরে নিব, কারণ হালুয়াতে তো জানোই যে মশলা লাগবে, কোনটাতে গোটা মশলা, কোনটাতে আবার গুঁড়ো মশলা। তো ভাবলাম যে আগে কিন্তু আমি এই গরম মশলাটাকেই গুঁড়ো করে রেডি করে নিই। তাই রেডি করে নিলাম, আর কোটোতে কিন্তু দেখো ভরেও নিলাম। তা আজকে কিন্তু অনেক কাজ বলতে পারো, সারা দিনটাই যেন রান্নাঘরেই কেটে যাবে। তো তোমরা কিন্তু দেখতে থাকো যে সারাদিন আমি কি কি করি। তো এখানে আমি দেখো মশলাটাকে ভরে নিলাম কৌটোতে। তারপর এদিকে কিন্তু ছোলার ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলার আগেই ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো প্রথমেই আমি ছোলার ডাল দিয়ে, মানে ছোলার হালুয়া দিয়ে শুরু করব। তো খুব সুন্দর হয়েছে ঝরঝরে, এটাকে এখন আমি মিক্সিতে ভরে নেব আর হালুয়া বানানো শুরু করব। তো এদিকে হালুয়া বানানো তো আছেই, সঙ্গে কিন্তু আমার আছে মানে রান্না বান্না, ভাত, সবজি, ডাল, মাছ, মাংস, ভাজা, সবকিছুই আছে। তো আমি আজকে মানে দিনের জন্য আর কি মাছটা হবে, আর রাতের জন্য হবে মাংস। তারপরে আবার হালুয়াগুলো সেরে নিব, করে নিব। তারপর ওদিকে আমি আবার চলে যাব। তারপর সব হয়ে যাওয়ার পর কিন্তু বানিয়ে নেব রুটি, মানে চালের একটা সাদা রুটি হবে। আর এই যে স্নান করে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, কারণ রান্নাঘরে ঢুকলে বেরোনোর সময় থাকবে না, স্নান হবে না। তার জন্য এখানে এবার এটা মিক্সিতে আমি দেখো তো এভাবে কিন্তু ডালগুলোকে আমি এখন বেটে নিচ্ছি। তো এখানে ডালগুলো কিন্তু আমার সব গুঁড়ো করা হয়ে গেল। তো দেখো অনেকটাই কিন্তু ডাল হয়েছে, অনেকটাই হালুয়া হবে। আর এভাবে যদি ঝরঝরে হয় গুঁড়ো করার সময়, হালুয়াটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি সব হালুয়াগুলোকে মানে হালুয়া করার জন্য এটাকে রেডি করে নিলাম, প্রথমে ছোলাটাকে। তারপরে এখানে বাদাম আছে 1 কিলো, বাদামটাকে আমি রেডি করে নেব। শুকনো খোলা বসিয়ে দিয়েছি কড়াই, আর শুকনো কড়াইয়ে কিন্তু এটাকে হালকা একটু ভেজে নিতে হবে বাদামটাকে, কারণ বেশি যদি এটা ভাজা যায় তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। শুধুমাত্র এই বাদামের খোসাটা ছাড়ানোর জন্য অল্প একটু তাতিয়ে নিলেই হবে, তাহলে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যায়। তারপর বাদামটাকে আমি জলে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা। তো দেখো একটুখানি তাতিয়ে নিলাম, হয়েও গেছে। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি, তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব।
এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব খোসাগুলোকে। তাহলে কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখো সব কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে। বলো, আমি এই যে হালুয়া করছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু বানানো শুরু করে দেব, কারণ তৈরি হয়ে গেছে। আসলে হালুয়া বানানোটা ভীষণই চাপের বিষয় বলতে পারো, কারণ সারাদিনে এত হালুয়া বানানো হয় যে হাতটা একদমই ধরে যায়, মানে হাতে ব্যথা হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার ভাত উঠছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটা করে ওদিকে সবজি রান্না করব, এদিকে কিন্তু হালুয়াও বানাবো। এই বানাতে বানাতে কিন্তু বিকেল হয়েই যাবে। তো এখানে ঘি আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দেখো ঘিয়ের উপরে কিন্তু এই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ঘি দিয়ে ডালটাকে প্রথমে ভেজে নেব। আসলে আমি কিন্তু এভাবে হালুয়া বানিয়ে থাকি, এভাবে হালুয়া বানালে হালুয়া কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না একদমই। অনেকেই আছে একদমই জল দিয়ে থপথপে করে সেদ্ধ করে, মানে জল দিয়ে যে হালুয়া বানায়, সেই হালুয়াটা কিন্তু অনেকদিন থাকে না, কিন্তু আমার হালুয়া কিন্তু অনেক দিন ধরে থেকে যায়, একদমই নষ্ট হয় না। এই হালুয়া আমার কিন্তু 15 থেকে 20 দিন ফ্রিজ ছাড়াই কিন্তু থেকে যাবে, নষ্ট হবে না। তো চলো, আমি এখন শুরু করেছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। তো দেখো এখনো কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়নি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারই মাঝে কিন্তু হালুয়াগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি দেখাবো ঠিক কি কি হয়েছে, একসঙ্গেই দেখাবো, কারণ অত কিছু একসঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে তোমাদেরকে রান্না করাটা দেখাতে পারলাম না, হালুয়া বানানোটা। কারণ হচ্ছে যে অত কিছু যদি একসঙ্গে আমি দেখাতে চাই তোমাদেরকে সবকিছু এক এক করে বানানোটা, তাহলে কিন্তু সারাদিন ভিডিও করতে কতটা সময় লাগে তোমরা জানো, সারাদিনই কেটে যাবে, শেষে কিন্তু শেষমেশ হালুয়া একটাও হবে না। তাই আমি হালুয়াগুলো রেডি করে নিয়েছি। মাঝখানে এখন কিন্তু এখানে চলছে, এই যে এখানে পেঁয়াজ কষা হচ্ছে, এখানে কিন্তু মাংস রান্না হবে, তার জন্য পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে। তো এখানে কিন্তু এই যে দিয়ে দেব, আর এটা তৈরি করে নেব। তো দেখো এটাও কিন্তু আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। কারণ আজকের দিনটা তো জানো যে এতটাই ব্যস্ত, সারা দিন এত কাজ থাকে, এত কাজ থাকে, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সময় নেই। তাই মাঝে মাঝে তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরলাম, ঠিক কি কি করলাম, আর ফাইনালি কি কি করলাম সেটাও তোমাদের একবার দেখিয়ে দিব। তো দেখো এটাও কিন্তু আবার রেডি হয়েই গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটা হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু পেঁয়াজটা বসানো আছে। তো দেখো এটা কিন্তু রেডি হয়েই গেল, আর এটাকে এখন আমি ঢেলে নেব, এই গামলাটার মধ্যে ঢেলে নেব, আর এটাকে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেব। তারপর এটাকে ডোটাকে মেখে নেব ভালো করে। তো এখানে আমি ঢেলে দিচ্ছি ঠান্ডা করতে আর কি। দেখো এটা কিন্তু কিছুতেই ছাড়ছে না, তো এটাকে আমি তুলে দিই, এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে দুটোতে হাফ হাফ করে রেখে দিলাম, খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, খুব তাড়াতাড়ি এটা বানানো যাবে। আর এদিকে কিন্তু মাংস পেঁয়াজটা হয়েই এসেছে, এখানে মাংস দিয়ে দেব।
দেখো এটা কিন্তু তো চলো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেল। তো এখন আমি এটাকে ঠেসে ঠেসে ডোটা বানিয়ে নেব। এদিকে ডোটা বানানো হয়ে গেল, রেডি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এভাবে বানিয়ে নিলাম। আর এদিকে কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে। তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করি না। তাই এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, আর একটু বেশি করে দিয়ে দিলাম যেন ঝাল ঝাল হয়, কারণ মাংস কিন্তু ঝাল ঝাল না হলে তো একদমই ভালো লাগে না। তাই একটু বেশি করেই দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল, আমি যে কোনো রান্নায় দিই ভীষণ ঝাল হয়। তো দেখো এখানে কিন্তু দিয়েই দিলাম অনেকগুলো লঙ্কা, ঝাল ঝাল বানিয়ে নেব। আর এই সাদা রুটির সঙ্গে এই ঝাল ঝাল মাংসের স্যুপটা ভীষণই ভালো লাগে, গ্রেভিটা। তো এখানে কিন্তু অনেকটা পেঁয়াজও বাটা দিয়ে দিচ্ছি, কারণ থকথকে গ্রেভিটা যেন হয়, তাহলে করে সাদা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো এখানে মাংসটাও কিন্তু চলে এসেছে, রেডি হয়ে গেছে। এখানে আমি দেখো কয়েক পিস লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে লেবু দিলে কি হয় বলো তো, মাংসগুলো কিন্তু একটাও ভাঙে না একদমই। আর চিকেন এমনিতে দেখবে খুব সহজেই কিন্তু ভেঙে যায়, তার জন্য আমি একটুখানি লেবু দিয়ে দিই। একটুখানি লেবু দিলে কি হয়, মাংসটা একটাও ভাঙে না, পুরোটাই কিন্তু গোটা গোটা থাকে, আর দেখতে ভীষণ ভালো লাগে। আর মাংস যদি ভেঙে যায় না, তাহলে দেখবে একদমই ভালো লাগে না খেতে, একদম অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। দেখতেও যেমন খারাপ লাগে, খেতেও কিন্তু ভীষণই কেমন একটা টেস্ট মনে হয়, খারাপ লাগে। তার জন্য আমি সবসময় চিকেন, বিশেষ করে চিকেন যখন রান্না করি, তখন চিকেনের মধ্যে কয়েক পিস লেবু দিয়ে দিই। এই কয়েক পিস লেবু কিন্তু ভীষণ কাজ করে এই মাংসটাতে। এমনিতেই তো আমরা ম্যারিনেট করার সময় লেবু বা টক দই দিয়েই থাকি, কিন্তু আমি এমনি সাধারণ বাড়িতে সাধারণ রান্নাতেও কিন্তু এভাবে লেবুটা দিয়ে থাকি। এই লেবুটা দিলে কিন্তু দেখো বিশেষ একটা কাজ করবে। সবগুলোকে আমি এখন লেবু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এই লেবুটা দিয়ে যদি আধ ঘন্টা মিশিয়ে রাখা যায়, তাহলে করে কিন্তু আরো বেশি ভালো হয়। কিন্তু আধ ঘন্টা সময় আমার হাতে নেই, তাই আমি কি করলাম, লেবুটাকে দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু মিশিয়ে দিলাম। এই সঙ্গে সঙ্গে মেশালেও কিন্তু লেবুটাতে ভীষণই কাজ করে। এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা দেখে বুঝতেই পারছো রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হবে, কারণ মশলাটা আমি একটু বেশি বেশি করে দিয়েছি, যেন মাংসটাও কিন্তু অনেকটাই আছে। তো দেখো এদিকে মাংসটা রান্না করে নেবো, বসিয়ে দিলাম। আর এদিকে আমার রুটিগুলো বানানো হয়ে যাবে হাতে হাতে। তো দেখো ফাইনালি রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার রেডি করে নেব রুটিগুলোকে। এখানে হয়েছে কিছু, এই যে অনেকগুলো কিন্তু বেলে নিয়েছি একসঙ্গে, এগুলো করে নেব। তারপর কিন্তু আরো আছে, সেগুলোকেও বানাতে হবে। তো প্রথমে ভাবলাম এগুলো করে নিই, কারণ একসঙ্গে অনেক রুটি বেলা থাকলে রুটিগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে করে রুটিগুলো ভালো ফোলে না। তাই আমি কয়েকটা বেলে নিয়েছি প্রথমে, তারপর এটাকে আমি বানিয়ে নেব, তারপর পরেরগুলো করব। আর এদিকে মাংস কষাটা কিন্তু এখন হচ্ছে, এই যে এখনো কিন্তু হয়নি। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। মাশাআল্লাহ, রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে, দারুণই কিন্তু ফুলছে একদমই। রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই রুটি দেওয়ার সময় কিন্তু চাটুটাকে আমি বারবার তাওয়াটাকে মুছে নিই, আর রুটিগুলো তাহলে
একটু কালো হয় না বা পুড়ে যায় না, তাতে করে খুব সুন্দর দেখবে কালার আছে। আর দেওয়ার সময় রুটিগুলো একটু করে যদি হাতে ঝেড়ে দেওয়া হয়, আটা যদি না থাকে তো খুবই সুন্দর রুটিগুলো হয়। পরে রুটিটা আমি দিয়ে দিচ্ছি আর রুটিটাকে রেডি করে নেব। তো চলো ফাইনালি কি কি হালুয়া হলো, কি কি হালুয়া করলাম রেডি এতক্ষণ ধরে এত কষ্ট করে। তো তোমাদের দেখাবো যে কি কি হয়েছে, কি কি রেডি হয়ে গেছে। সবগুলোই রেডি হয়ে গেছে, এখন শুধু তোমাদের দেখানোর পালা। তো তোমাদের দেখাবো কি করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটাই কি আছে বলো তো, এটাই আছে রুটি। তো তোমাদের এটাই আগে দেখিয়ে দিই। আগে এই যে সাদা সাদা রুটি আছে, এটাই তো এটা হচ্ছে রুটি। আর আরো একটাই আছে যেটা এই যে বড়, এটাতে কিন্তু অনেকটা রুটি আছে, এটাও দেখাচ্ছি। হয়তো তোমরা ভাববে যে আমি মিথ্যা বলছি, পুরোটাতে নেই, কিন্তু না, এটাতেও কিন্তু আছে। দেখো এই যে অনেকগুলো রুটি আছে এখানে। তো আমি 2 হটপট রুটি করেছি, আর এগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি, মানে হটপটে রেখেছি, গরম থাকবে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি হালুয়া বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোলার হালুয়া। তো এটা হচ্ছে ছোলার হালুয়া। আর এই যে রেড রেড খুব সুন্দর দেখো একদম লাল কালারের, এটা হচ্ছে গাজরের হালুয়া। আর এই যে অরেঞ্জ অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটা হচ্ছে ডিমের হালুয়া। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ বরফির মতো, ঠিক দেখো একদম 3 কোণা শেপ দিয়েছি। এটা অবশ্যই আমি নিজে শেপ দিয়েছি, এই চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো এই যে হোয়াইট 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 দেখছো, এটা হচ্ছে বাদামের হালুয়া। আর চলো তোমাদের আরো দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাঁচ কাঁচ দেখো, এটা হচ্ছে পেঁপের হালুয়া। আর এই যে কালা কাদের মতো, এটা হচ্ছে স্পেশাল হালুয়া, যেটা হচ্ছে পোস্তর হালুয়া। এটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে, খেতে তো অসাধারণ হবে। ইকু একটুখানি খেয়ে দেখেছে, কেমন হয়েছে ইকু? হ্যাঁ। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে ছোলার না, এটা পানি ফলের হালুয়া। হ্যাঁ, একটুখানি কালার দিয়েছিলাম তো দেখতে ভালো লাগবে বলে, সবগুলো হোয়াইট হোয়াইট এসেছিল, তাই এটা কালার হয়েছে। আর এটা হচ্ছে রাঙা আলু, মিষ্টি আলু, সুইট পটাটো। হ্যাঁ। তো দেখো তোমাদের কিন্তু সবগুলো হালুয়া আমি দেখিয়ে দিলাম। তো কোনটা তোমাদের ভালো লাগলো জানি না, কোনটা ভালো লাগলো আর কোনটা খারাপ লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার হালুয়াগুলো কেমন হয়েছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট ব্লগে বলো বা রেসিপির সঙ্গে। তো আজকের হালুয়ার রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার ভীষণ ভালো লাগবে তোমরা জানালে। আর ইকু কিছু বলো, তুই খেয়েছো হালুয়া? তো সবার আগে ইকু সোনা কিন্তু হালুয়া খেয়ে নিয়েছে একটু একটু করে। মানে ও সবসময় বলছিল আমি কি খাবো হালুয়া দেখে। তো ও ভীষণ কিন্তু হালুয়া খেতে ভালোবাসে, তাই একটু করে ইকু সবকিছু ট্রাই করে দেখেছে কেমন হয়েছে। ইকু তো বলছিল ভীষণ ভালো হয়েছে। তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আমার হালুয়ার মানে প্রেজেন্টেশন কেমন হলো তোমরা অবশ্যই জানাবে আমাকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর দেখা হচ্ছে আরো একটি সুন্দর ব্লগে তোমাদের সঙ্গে পরে।